স্থবির হয়ে পড়া হ্যান্ডবলকে নতুন করে সাজানোর পরিকল্পনা ফেডারেশনের। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর বেশ কিছু প্রতিযোগিতামূলক টুর্নামেন্টও আয়োজন করেছে তারা। গত মাসেই শেষ হয়েছে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা। সেই টুর্নামেন্টেই খেলোয়াড়দের চুলচেরা বিশ্লেষণ করেছে নির্বাচক কমিটি। ভালো করা ৫৫ জন খেলোয়াড়কে রাখা হয়েছে জাতীয় দলের প্রাথমিক তালিকায়। সেখান থেকে আসবে চূড়ান্ত স্কোয়াড। গত মাসে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখান থেকে আমরা ৫৫ জন খেলোয়াড় খেলার ভিতরে বাছাই করে ফেলছি। প্রত্যেকটা খেলোয়াড়কে অ্যানালাইসিস করা হয়েছে যে কে কটা বল মিস করছে, কে কটা সেভ করছে, সব ওইটার ভিত্তিতে সিলেকশন কমিটি ওনাদের সাথে বসে আমাদের 55 টিম বাছাই করে ফেলছে। জাতীয় দল নিয়ে বিস্তর পরিকল্পনা সাজিয়েছে হ্যান্ডবল ফেডারেশন। মূলত সাউথ এশিয়ান গেমসের জন্য প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না নতুন কমিটি। এসএ গেমসে অংশগ্রহণ করার আগে পুরুষ ও নারী দল নিয়ে ভারতে মাসব্যাপী প্রস্তুতি ক্যাম্পের পরিকল্পনা ফেডারেশনের। ন্যাশনাল টিমের জন্য যারা আমাদের থেকে ভালো, এসএ গেমসের জন্য যেটা কম্পিটিশন সামনে রেখে আমরা এক মাসের জন্য এই টিমটাকে বাইরে পাঠিয়ে দেবো। ছেলেদেরকে পাঠাবো হলো হরিয়ানা, আর মেয়েদেরকে পাঠাবো হলো হিমাচল। এসএ গেমসের গত আসরে কোনো পদক আনতে পারেনি পুরুষ দল, তবে মেয়েরা জিতেছিল ব্রোঞ্জ। তাই এবার ফলাফলে এক ধাপ এগিয়ে থাকার প্রত্যাশা হ্যান্ডবল ফেডারেশনের। আমাদের এইবারের টার্গেট গতবার রেজাল্ট থেকে আমরা এক ধাপ আগাবো। ছেলেদের 4th, আমি এবার ব্রোঞ্জের আশা, মানে ব্রোঞ্জ আমাকে পেতে হবেই, টিমগুলি টাফ। আর মেয়েদের আমি ব্রোঞ্জ, আমি এবার রৌপ্য নিব। এদিকে খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের হ্যান্ডবল স্টেডিয়ামের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে ফেডারেশন। ইনজোর্ড হয় তাহলে আমরা এখান থেকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।